এই ধরনের চমচম কাদের কাদের পছন্দ বলো? আমার তো খুবই খুবই পছন্দের, তার জন্য আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখো আধসের মতো দুধ, আর দুধটাকে বেশি গরম করবো না, হালকা গরম অবস্থায় আমি এখানে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ সুজি। আর সুজিটা বেশি আমি সেদ্ধ করবো না, যেহেতু দেখো বেশি গরম দুধে দিলে দুধটা কী হয়, সুজিগুলো সিদ্ধ হয়ে যায়। তার জন্য দুধটাকে আমি হালকা উষ্ণ দুধের মধ্যে সুজিটাকে ভালো করে নেড়ে নেড়ে দুধটা যখন পুরো মাখামাখি এইভাবে শেপ চলে আসবে তখন নামিয়ে দেবো। তারপরে এখানে চিনির শিরাটা দিয়ে দেবো। আমি অল্প 2 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটা এলাচ ফাটিয়ে জলটাকে দিয়ে দিলাম। আর এখানে ডোটাকে ভালো করে হাতের সাহায্যে মিক্সড করলাম। আর তোমাদের সামনে একটা মিস্টেক করে গেছি, কি বলো তো, আমি ওখানে সুজিতে না চিনিটা অ্যাড করিনি, তার জন্য আমাকে এখানে অ্যাড করতে হলো। আর এখানে কর্নফ্লাওয়ার আর 1 চামচ, আর গুঁড়ো দুধ 2 চামচ, আর 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিক্সড করে ভালো করে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। আর আমি যেহেতু চিনিটা দেইনি তার জন্য দেখো চিনিটা আমার ঢেমচা ঢেমচা লাগছে। চল, তারপরে আমি এখানে 2 বাটির পরিমাণ কড়াইতে জল দিয়ে দিলাম। তারপর জলটা যখন ফুটে আসবে আমি তখন এটাইতে মিষ্টিটাকে ছেড়ে দেবো। তারপর আমার যে চিনিটা আছে ওটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তারপর দেখো আমি হাই টু মিডিয়ামে আমি 8 থেকে 9 মিনিটের মধ্যেও আমি এটাকে জাল করে নেব। দেখো জাল করার পর আমি ফিরে এসেছি, খুব সুন্দর। আর এটাকে একটু বাতাসে রেখে দেবে, আর বেশি জাল করতে গেলে তখন গলে যাবে, বেশি তোমরা জাল করতে যাবে না। তারপর দেখো এটাকে আমি গুঁড়ো দুধ দিয়ে অ্যাড করে দিলাম। খুব সুন্দর চমচম হয়ে গেল। কাদের কাদের পছন্দ বলো চমচমের মিষ্টি? আর পছন্দ হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর দেখা হচ্ছে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ মতো ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট বক্সে জানিয়ে যে তোমরা কোথা থেকে ভিডিওটাকে কোথা থেকে দেখছো। এখনকার মতো বাই।